আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমাদের 6ষ্ঠ অধ্যায়ে 6 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। বলা আছে বগুড়ার সুপ্রা ট্রেডার্স, বগুড়ার কোন ট্রেডার্স? সুপ্রা ট্রেডার্স 2014 সালের এপ্রিল মাসে নিম্নলিখিত ব্যবসায়িক কার্যাদি সম্পাদন করেন। কার্যাদি কি ছিল ভাইয়া? 1 নম্বরে বলা ছিল যে রংপুরের তিস্তা ট্রেডার্সের নিকট 100 টাকা দরে 250 কেজি গুঁড়া দুধ বিক্রয় করেন। এখানে আমাদের কারবারি বাট্টা ছিল 10%, চালান নাম্বার ছিল 30। এপ্রিলের 13 তারিখে বলেছে রাজশাহীর মুন্না ট্রেডার্সের নিকট প্রতি ডর্জন 12,000 টাকা করে 2 ডর্জন গুঁড়া দুধের টিন বিক্রয় করেন। বিমা খরচ হচ্ছে এখানে 1000 টাকা, কারবারি বাট্টা হচ্ছে 10%। তারপরে 25 তারিখে বলছে জয়পুর হাটের রীতা ট্রেডার্সের নিকট 150 কেজি সবজি 20 টাকা দরে বিক্রয় করেন। 150 কেজি 20 টাকা দরে, চালান নাম্বার 40, প্যাকিং খরচ 50। ক নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে যে সুপ্রা ট্রেডার্সের মোট আনুষঙ্গিক খরচের পরিমাণ। ভাইয়া, মোট আনুষঙ্গিক খরচের পরিমাণ আমরা কি জানি? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ক্রয় এবং বিক্রয়ের টাকা বাদ দিয়ে এবং ক্রয় বিক্রয়ের বাট্টার টাকা বাদ দিয়ে অন্য যে সকল খরচগুলো থাকে সেটাকে আমরা আনুষঙ্গিক খরচ বলি। আনুষঙ্গিক খরচের মধ্যে আমি তোমাদেরকে এরকম বলতে পারি যে এটাকে কি বলে? আনুষঙ্গিক খরচের মধ্যে বিমা খরচ বলতে পারি, তারপরে আমরা বলতে পারি হচ্ছে আমাদের প্যাকিং খরচ বলতে পারি, আমরা বলতে পারি বহন খরচ বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের ওটা কি বলে? আনুষঙ্গিক খরচ। আমরা যদি একটু প্রশ্নটার দিকে একবার মনোযোগ দিয়ে তাকাই, দেখো এই যে আমাদের বিমা খরচ আছে 100 টাকা, বিমা খরচ 100 টাকা, তাই না? বিমা খরচ 100 টাকা। এরপরে কি আছে ভাইয়া? এরপরে আমার এখানে আছে হচ্ছে প্যাকিং খরচ 50 টাকা। এরপরে কি আছে ভাইয়া? এরপর আমার এখানে আছে হচ্ছে প্যাকিং খরচ কত? 50 টাকা। তাহলে 100 আর 50 যোগ করলে আমার এখানে হয় 150। 100 এবং 50 এই দুইটা যোগ করলে আমার কাছে হয় কত? 150 টাকা। এই 150 হচ্ছে আমার জন্য প্যাকিং খরচ, সরি এই 150 হচ্ছে আমার জন্য আনুষঙ্গিক খরচ, তাই না? আনুষঙ্গিক খরচ। ওকে, তাহলে সুপ্রা ট্রেডার্সের মোট আনুষঙ্গিক খরচের পরিমাণ কত? 150 টাকা। কত টাকা ভাইয়া? 150। খ নম্বর প্রশ্নে আমরা যাব। প্রশ্ন নাম্বার খতে কি চেয়েছে? খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে 25 তারিখের লেনদেনের সাহায্যে একটি চালান প্রস্তুত করো। 25 তারিখের লেনদেনে কি বলছে? বলছে জয়পুর হাটের রীতা ট্রেডার্সের নিকট 150 টাকা কেজি সবজি, 150 টাকা কেজি সবজি, কত কেজি? 20 কেজি। তাহলে 15 দুগুণে 30, 2 শূন্যের 2 শূন্য, কত টাকা? 3000 টাকা। 3000 টাকা হয়? আসলেও 3000 টাকা না, 30,000 টাকা হবে। তো 150 ইন্টু 20, ও না 3000 টাকাই হবে, ঠিকই তো আছে। ওকে, তাহলে একটা চালান প্রস্তুত করব আমরা, তাই না? একটা চালান প্রস্তুত করি আমরা। ওকে, চলে যাব চালানের মধ্যে। এই তো চলে এসেছি আমরা চালানের যে ঘরগুলো আছে, যেই ঘর যেরকম করে কাটে আমরা এরকম করে কাটবো। চালান নাম্বার, ঠিকানা, ক্রেতার নাম, তারপরে তারিখ, এরগুলো আমরা লিখে নিলাম, নর্মালি যে জিনিসগুলো থাকে আর কি। আচ্ছা, আমরা কি করবো ভাইয়া? আমি সবজি করছি, তাই না? প্রতি কেজি কত? 200 টাকা করে। কয় কেজি? 150 কেজি, 3000 টাকা। ওকে, আমার এখানে অন্যান্য খরচ ছিল, হ্যাঁ অন্যান্য খরচ, প্যাকিং খরচ ছিল 50 টাকা। তাহলে এই জায়গায় আমরা লিখবো যোগ প্যাকিং খরচ 50 টাকা। 3000 যোগ 50 সমান সমান কত হয়? 3050 টাকা। ভাই 3000 যোগ 50 করলে আমার আসবে কত? আমার আসবে হচ্ছে 3050 টাকা। ভাই আসবে কত? এখানে দেখো 3050 টাকা। ওকে, এই জায়গায় আমার আসতেছে কত ভাই? 3050 টাকা। ওকে, তাহলে আমি এখানে লিখবো টাকা কথায় 3050 টাকা মাত্র। 3050 টাকা মাত্র। ভুল ত্রুটি সংশোধনযোগ্য,
তারপরে হচ্ছে কি আমার ক্রেতার বিক্রেতার স্বাক্ষর। ওকে, চালানটাও আমরা বুঝে ফেললাম। এরপর আমাকে কি বলছে ভাইয়া, এরপরে বলছে যে 1 ও 13 তারিখের লেনদেনের অবলম্বনে আমাদের একটা বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলেছে। 1 তারিখ ও 13 তারিখ। দেখো, অন্য সময় আমাকে বিক্রয় জাবেদা করতে বললে আমরা একবার আইডেন্টিফাই করি ওই লেনদেনটা কি বাকিতে বিক্রি করা হয়েছে নাকি নগদে বিক্রি করা হয়েছে। যেই লেনদেনগুলোতে আসলে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি ওই লেনদেনগুলো আমরা আসলে বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করি, অন্য লেনদেনগুলো আমরা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করি না। কিন্তু যখন আমাকে কোনো তারিখ নির্দিষ্ট করে বলে দিবে যে ভাই তুমি অমুক অমুক তারিখেরটা দিয়ে তুমি একটা বিক্রয় জাবেদা প্রস্তুত করো, ওই তারিখ দিয়ে তুমি একটা ক্রয় জাবেদা প্রস্তুত করো, যখন তারা নির্দিষ্ট করে বলে দিচ্ছে তখন আমার আর কোনো সে নাই, ওইখানে আমার আর কোনো কিছু বলার নেই। তারা যেই তারিখ বলছে আমি ওই তারিখ দিয়ে একটা বিক্রয় জাবেদা করে ফেলবো। এখানে কি বলছে 100 টাকা করে 250 কেজি, তাহলে আমি কি করব 100 আর 250 এটা গুণ করব। এরপরে কি করব, কারবারি বারটা 10% আমি বাদ দিয়ে দিব, এটা কাজ শেষ। এরপর আবার কি রাজশাহীর মুন্না ট্রেডার্স থেকে প্রতি ডর্জন কত 12,000 টাকা করে 2 ডর্জন, এটার আমি কি করব গুণ করে দিব। এরপর আমি কি করব ভাই, এই জায়গায় কারবারি বারটা 10% আমি বাদ দিয়ে দিব, আর এই প্যাকিং খরচ বিমা খরচ এটা আমি যোগ করে দিব। ক্যালকুলেশন তো এইটাই, তাই না? এই ক্যালকুলেশন তো এইটাই। আমরা যাব ওই প্রশ্নটাই, দেখি কি বলা আছে। দেখো ভাইয়া, আমাদের এই জায়গায় দুইটা ইয়া ছিল তিস্তা ট্রেডার্সের আমাদের নোটটার নিচে থেকে আমরা নিব 100 টাকা করে 250 পিস, 100 × 250 25,000 মাইনাস কারবারি বারটা কত পার্সেন্ট, মাইনাস কারবারি বারটা 10%। তাইলে আমার এই 25,000 টাকার 10% হচ্ছে 2500 টাকা। তাইলে 25,000 টাকা থেকে তুমি বাদ দাও 2500 টাকা, তোমার থাকবে কত এইখানে ভাইয়া, তোমার এখানে থাকবে হচ্ছে 22,500 টাকা, 22,500। তাহলে এই যে আমি লিখে নিলাম এখানে 22,500 টাকা। ওকে, এরপরে আমি যাব, এরপরে মুন্না ট্রেডার্সেরটা আমরা যা যেরকম করে আসে ওইরকম করে আমি এখানে যোগ বিয়োগ করে দিব। আমার প্রতি ডর্জন 12,000 টাকা করে, প্রতি ডর্জন কত 12,000 টাকা, তাই না? প্রতি ডর্জন 12,000 টাকা করে 2 ডর্জন, তাহলে 24,000 টাকা। কারবারি বারটা কত পার্সেন্ট বলছিল ভাইয়া এটার কারবারি বারটা কত পার্সেন্ট বলছিল? হ্যাঁ, এটার কারবারি বারটাও 10%, এটার কারবারি বারটাও কত 10%। তাইলে 24,000 টাকা 10% 2,400 টাকা। তাইলে আমরা যদি 24,000 টাকা থেকে বাদ দেই 2,400 টাকা, তাহলে থাকে 21,600। আনুষঙ্গিক খরচ আছে বিমা খরচ যোগ করে দিব, তাহলে 21,600 যোগ 100 21,700 টাকা। এই যে আমি লিখলাম 21,700 টাকা। এখন তুমি যোগ করো ভাইয়া 22,500 যোগ 21,700 যোগ করলে আমার এখানে আসবে কত, আসবে হচ্ছে 44,200 টাকা। তাইলে আমাদের এখানে বিক্রয় জাবেদার যোগফল হচ্ছে 34,200 টাকা, 34,200 টাকা। এবং এটাই হচ্ছে কি আমাদের এই 6 নম্বর সৃজনশীল প্রশ্নটা। তোমরা যারা কিউআর কোডটি স্ক্যান করছো, বইয়ের প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু আমরা কিউআর কোড রেখেছি। প্রশ্ন বুঝতে যে কোনো অসুবিধায় তুমি সবার প্রথমে কিউআর কোডটা স্ক্যান করবে, স্ক্যান করলেই কিন্তু তোমরা এটার সমাধানের একটা ভিডিও ক্লাস পেয়ে যাবে। তো এটাই কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের একটা মজা, যে আমাদের আসলে কোনো প্রশ্ন করার জন্য, কোনো প্রশ্ন আমি আটকে গেলে আমার বাসার হোম টিউটর বা হচ্ছে অন্য কারোর জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে না, আমি সাথে সাথে কিন্তু প্রশ্নের সমাধানের জন্য একটা ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ বিনামূল্যেই ভিডিও ক্লাসটা পেয়ে যাচ্ছি। তো তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।